সীমাবদ্ধতাকেও মেনে নেয়, আপন করে নেয়। তামিম তাহিয়ার প্রেমের সেই পূর্ণতা এলো এক ছিমছাম ঘরোয়া বিয়ের আয়োজনে। বিয়ের দিন কোনো জটিলতা ছিল না, কিন্তু ছিল হৃদয়ের ঔজ্জ্বল্য। তামিম পরেছিল হালকা ক্রিম রঙের পাঞ্জাবি, আর তাহিয়া গাঢ় লাল শাড়িতে একদম রাজকন্যার মতো লাগছিল। আব্দুল্লাহ সাহেব নিচু হাতে মেয়ের হাত তামিমের হাতে তুলে দিলেন, চোখে জল আর ঠোঁটে হাসি মিশিয়ে। তামিম, আমার মেয়েটার হাসি যেন কখনো না থামে, ওর চোখের জল যেন তোমাকেই কাঁদায়, কিন্তু তুমি যেন সবসময় তার চোখে আনন্দের কারণ হও। তামিম মাথা নিচু করে সম্মান জানালেন। তার নিজের বাবার কাছ থেকে কোনোদিন এমন কথা শোনেনি, আর যেন নতুন করে সে নিজেকে খুঁজে পেল। আজ থেকে কিন্তু তুমি আমার পুরো দায়িত্বে। আর তুমি আমার সমস্ত প্রাণ। বাসর রাতে দুজনেই নার্ভাস, কেউ কিছু বলছে না, চুপ করে দুজন পাশাপাশি বসে আছে। তামিম তখন আস্তে আস্তে তাহিয়ার হাত ধরে তাহিয়া কেঁপে ওঠে। এই হাত কখনো ছেড়ে দিও না। মৃত্যুর আগ মুহূর্তেও এই হাত ছাড়বো না। তামিম তখন তাহিয়ার ঠোঁটজোড়া দখল করে নেয়। এতেই যেন তাহিয়ার সব ভয় ভেঙে যায়। তাহিয়া তখন তামিমকে রেসপন্স করছিল। সারা রাত দুজনের কেউই ঘুমোতে পারেনি। বিয়ের পরে তারা নতুন কোনো বাসায় চায়নি, বরং আব্দুল্লাহ সাহেব নিজেই বলে দিয়েছেন, তোমরা আমার চোখের সামনে থাকো, এই বাড়ি এখন শুধু আমার নয়, আমাদের। বিয়ের কদিন পরে তামিমের মাথায় আবার তার স্বপ্ন কাজ করা শুরু করেছে। কারণ তার নিজের ট্রেডিং থেকে সে যে টাকা জমিয়েছে তা দিয়ে এবার নিজের কিছু একটা শুরু করতে চায়। তখন সে কথাটা তুলে ধরে তানিয়ার সামনে। তাহিয়া, আমি এখন একটা স্টার্ট আপ চালু করতে চাই। আমার আইডিয়াটা অনেক দিন ধরে মাথায় ঘুরছে। আমি চাই তুমি পাশে থাকো। তুমি তো জানো আমি শুধু তোমার পাশে না, তোমার ছায়া হয়ে থাকবো। বলো কি প্ল্যান? তামিম তার পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা দেয় তাহিয়াকে। সে ডিজিটাল মার্কেট অটোমেশন বিষয় নিয়ে কাজ করতে চায়, যেখানে লোকাল বিজনেসগুলোকে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। তাহিয়া সেটা জানে, দারুণ উৎসাহিত হয়, কারণ তার বিজনেস স্টাডির অভিজ্ঞতাও কাজে লাগতে পারে এখানে। তাহিয়া একরকম জোর করেই তামিমকে নিয়ে যায় আব্দুল্লাহ সাহেবের কাছে। বাবা, তামিম একটা দুর্দান্ত প্ল্যান করেছে, শুনলে আপনি খুশি হবেন। তামিম একটু সংকোচে পড়ে যায়, কিন্তু আব্দুল্লাহ সাহেব মনোযোগ দিয়ে সব শুনে তার কাঁধে হাত রাখলেন। তোমার পরিকল্পনায় দারুণ যুক্তি আছে, আমি আছি তোমার পাশে। নিজের ব্যবসা শুরু করো, আর একদিন এমন করো যেন তোমার বাবা দূর থেকে গর্ব করে বলতে পারে, তামিম আমার ছেলে। এই কথাগুলো যেন তামিমের হৃদয়ে ছুরি চালিয়ে দিয়ে ঔষধের দিকে ঘা সরানোর মতো। দেখে নিচু করে ধরা গলায় বলে, ধন্যবাদ আব্বু, আপনার মতো একজন বাবা পেয়ে আমি নিজেকে আজ ভাগ্যবান মনে করছি। সেই থেকেই শুরু হলো নেক্সট ব্রিজ নামে তামিমের প্রথম স্টার্ট আপ। অফিসের জায়গা খোঁজা, লোগো ডিজাইন, ওয়েবসাইট বানানো, টিম তৈরি, সবকিছুতেই তাহিয়া পাশে থেকেছে। তারা একসাথে অফিসে বসে প্ল্যান করে, কফি খেতে খেতে রাতে তাহিয়ার চোখে চোখ রেখে বলে, তুমি যদি না থাকতে আমার পাশে, তাহলে আমি আজও হয়তো রাস্তায় থাকতাম, আর বাবার বাড়ির গেটে রাগ নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তাহিয়া থাকুন তামিমের হাত ধরে বলে, তোমার পাশে আমি না থাকলে আমার ভালোবাসা মূল্যহীন হতো। তুমি আমার গর্ব। তাদের এই ভালোবাসা, এই পথ চলা একসময় পরিণত হবে এক অটুট ভবিষ্যতে। তামিম প্রমাণ করতে চাইছে ভালোবাসা শুধু আবেগ নয়, এটা একটা শক্তি, একটা দায়িত্ব, একটা প্রমাণ নিজেকে তৈরি করার। সময় এক অদ্ভুত জিনিস, সে না চাইতেই বদলায়, আর যারা লড়ে তারা সেই সময়কে নিজের মতো করে গড়ে নেয়। প্রায় 4 বছর আগের এক তরুণ নিজের অতীতের রক্তক্ষরণ নিয়ে একদিন বাড়ি ছেড়েছিল। আজ তার পরিচয় দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি কোম্পানির প্রতিষ্ঠান হিসেবে। তার আর তাহিয়ার বিয়েরও প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই নামটা নেক্সট ব্রিজ টেকনোলজিস, এই নামটা এখন দেশের প্রযুক্তি জগতের গর্ব। কিন্তু মজার ব্যাপার হলো এই প্রতিষ্ঠানের মালিক কে সেটা কেউ জানে না। তামিম সবসময় মিডিয়ার আলোচনায় বাইরে থেকেছে। তার বিশ্বাস ছিল শিরোনামে নয়, প্রভাব রাখো কাজের ভেতরেই। আমি চাই আমার কোম্পানির নাম সবাই জানুক, আমার নয়। আমি তো শুধু একজন কর্মী, বাকিটা বানিয়েছে আমার টিম আর আমার তাহিয়া।
তামিমের প্রতিটা দিন কেটেছে পরিশ্রম আর সাধনার ভেতর দিয়ে, আর তার প্রতিটি রাতে কেটেছে তাহিয়ার ভালোবাসা আর সাহচর্যে। তাহিয়া কোনো দিন তার পাশে থেকে এক পা পিছু হটেনি। চোখে মুখে না আসলেও সে তামিমের কফি বানিয়ে নিয়ে গেছে। একটা বাজে প্রজেক্ট গেলেও সে বলেছে পরেরটা হবে ঠিক ঠিক। এভাবেই ধীরে ধীরে তারা নিজেদের জন্য তৈরি করেছে এক রাজ্য, এক স্বপ্নের সংসার। তামিম এখন তার শ্বশুর আব্দুল্লাহ সাহেব, তাহিয়া এবং নিজের মা সহ এক বিশাল বাড়িতে থাকে। বাড়িটা সে নিজ হাতে ডিজাইন করেছে। সবকিছুর পেছনে আছে তার সেই শপথ, একদিন এমন কিছু করব যাতে আমার মা গর্ব করে বলতে পারে তামিম আমার ছেলে। সেদিন রাতে ডিনারের টেবিলে হালকা আলো আর ঠান্ডা বাতাসের মাঝে আব্দুল্লাহ সাহেব তামিমের দিকে তাকিয়ে বলল, তামিম, এবার সময় হয়েছে। এখন তুমি একজন সফল মানুষ, একজন দায়িত্ববান স্বামী, আমার চোখে একজন আদর্শ মানুষ। তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দাও তুমি কি করেছ, কি হয়েছ। তামিম এক মুহূর্ত চুপ করে থাকলো। তার চোখের মধ্যে ভেসে উঠল সেই দিনের দৃশ্য, যেদিন তাকে কুলাঙ্গার বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই দিনের ফাটা গালে রক্ত, সেই দিন যখন শুধু তার মা চুপ করে কাঁদছিল দরজার ফাঁক দিয়ে। আমি জানি সময় হয়েছে, কিন্তু আপনি জানেন আমি কখনো প্রতিশোধ নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম একজন এমন মানুষ হতে যার প্রতি ঘৃণাটাও একদিন গর্বে বদলে যাবে। তামিম মাথা নিচু করে সম্মতি জানায়। পরের দিন সে সিদ্ধান্ত নেয় এবার সে ফিরবে তার সেই পুরনো বাড়িতে, যেখানে ছিল তার হারানো গর্ব, যেখানে রয়ে গেছে তার মায়ের অপেক্ষা। বছর ঘুরে গেছে, আজ সেই বাড়িতে সাজসজ্জা, হাসি খুশি আর অতিথিদের পদচারণায় উৎসবের আবহ। তামিমের বড় ভাইয়ের মেয়ের জন্মদিন, পুরো বাড়িতে আনন্দ আর গানের শব্দে মাতোয়ারা সবাই। তবে কেউ জানে না আজকের এই সন্ধ্যায় একটা দৃশ্য বদলে দেবে পুরো ইতিহাস। ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ছুঁয়েছে, ঠিক তখনই একসাথে 5টি দামি গাড়ির গর্জন তুলে সেই বাড়ির গেটে প্রবেশ। গাড়ি কালো, সবগুলোই চকচকে এলিট ব্র্যান্ডের। মানুষের চোখ বড় বড় হয়ে যায়। অতিথিরা যার যার জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে। প্রথম 4টি গাড়ি থেকে কালো জ্যাকেট পরা দেহরক্ষী নামতে থাকে। তাদের কয়েকজনের হাতে থাকে আধুনিক রাইফেল। সবাই শঙ্কিত হয়ে পড়ে, কি হচ্ছে এই বাড়িতে? কে এলো এত বড় বহর নিয়ে? এরপর পঞ্চম গাড়ির মাঝখানের দরজাটা একজন রক্ষী খুব সম্মানের সাথে খুলে দেয়, আর তখনই সবচেয়ে সুন্দর সেই দৃশ্যটা ফুটে ওঠে। তামিম, তার চোখে শীতল দৃঢ়তা, মুখে সাফল্যের গর্ব, হাতে তার হৃদয়ের মানুষ তাহিয়া। দুজনেই নেমে আসে ধীর পায়ে। তামিম কালো স্যুটে, তাহিয়া হালকা গোলাপি কালারের শাড়িতে অপূর্ব লাগছে। সেই মুহূর্তেই তামিমের মা ছুটে এসে ছেলের গলায় ঝাঁপিয়ে পড়ে। তুই সত্যিই ফিরেছিস? আমি জানতাম তুই একদিন আসবি। আমি তোকে বিশ্বাস করেছিলাম তামিম। তামিম শক্ত হাতে মাকে জড়িয়ে ধরে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখের কোণে। মা, আমি তো তোমার আশীর্বাদ নিয়ে চলেছি, ফিরতেই হতো। এরপর সে কোমল ভাবে তাহিয়াকে সামনে এনে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ও আমার স্ত্রী তাহিয়া, আমার সব পথের সঙ্গী। মা, তোমার মেয়ের মতো করেই কাছে নিও। এটা আমার বৌমা? মাশাল্লাহ, তুই তো আমার বৌমা না, আমার মেয়ে। আয় আয়, বুকে আয় মা। তাহিয়া লাজুক হেসে তার শাশুড়ির বুকের মধ্যে মাথা রাখে। পুরো বাড়ি তখন থম মেরে দেখছে। এ যেন সিনেমার দৃশ্য নয়, বাস্তবের শ্রেষ্ঠ মুহূর্ত। একটা ছেলে যে একসময় অবহেলিত ছিল, আজ সেই সবার মাথার মুকুট। তারপর তামিম এগিয়ে যায় ভেতরে। তার মা তাকে বলে। তামিম তার ভাতিজির কাছে গিয়ে তাকে কোলে নিয়ে হেসে বলে, তোর জন্মদিনে উপহার আনিনি, তবে কেক কাটার আগে আমি থাকবো। এটা কেমন গিফট? তার ভাতিজি এখনো ছোট, তাই কথা বলতে পারে না। তবে সব শেষে তামিম চুপচাপ এগিয়ে যায় তার বাবার সামনে। তামিমের চোখে সম্মান নেই, ক্ষোভও নেই, শুধু আত্মবিশ্বাস। সে পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে তুলে দেয়। কার্ডে লেখা এমডি তামিম হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও, নেক্সট ব্রিজ টেকনোলজিস এলটিডি। তার বাবা কার্ডটা হাতে নিয়ে এক ঝলক তাকিয়ে চুপ হয়ে যায়। চোখ বড় হয়ে যায়, শরীরটা যেন কাঁপতে থাকে। আপনার মতো একজন ব্যবসায়ীকে দিনে 2বার কেনাবেচা করার ক্ষমতা আমার এখন আছে।
আপনি বলেছিলেন আমি কিছুই হতে পারবো না। আজ আমি নিজেকে খুঁজে পেয়েছি। আপনার থেকে কিছু নয়,